খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে যখন বিদায় নিয়ে চলে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে তার ফুফি উম্মে হানির ঘরে নিদ্রায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমি আমার বন্ধুর সাথে মুআশারাত করব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসলেন উম্মে হানির ঘরে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় কেমনে ডাকবেন? ডাকার মতো বুদ্ধি নাই। কিতাবের মধ্যে লিখেন, জিবরাইল আলাইহিস সালাম তার নরম গাল মোবারক আমার আপনারও পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে পায়ে লাগায়া দিয়ে গালটা লাগায়া দিছে। আমার আপনার নবীর ঘুম ভেঙে গেল। কি ব্যাপার ভাই জিবরাইল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে তলব করেছে, ঊর্ধ্বগমনে নিবে, মেরাজ করবে, আপনার সাথে সাক্ষাৎ করবে, দিদার করবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে দিদার দিবে, আপনি ওঠেন। আল্লাহর নবী ডেকে বললেন, ঠিক আছে ভাই জিবরাইল, আমাকে একটু সময় দাও, আমি একটু ওযু করে নিব। সুবহানাল্লাহ। কি করবে? আর আপনাকে যদি বলা হয় এই মুহূর্তে আপনার মৃত্যু চলে আসছে, আপনি কি করবেন? আপনি ডেকে বলবেন, দাঁড়াও, আমি আমার জমির কাগজগুলো সন্তানের হাতে আগে আমার স্ত্রীর কাছে যাই, অনেক মারধর করছে জীবনে, একটু মাপলেই। কি বলেন? আমার দেশের হাজিরা যখন হজ করতে যায়, তখন গতকালকে মাহফিল ছিল, কালকে এই কথা বললাম, আমার দেশের হাজিরা যখন হজ করতে যায়, স্ত্রীকে ডেকে বলে, কি নিবা তুমি বলো। মেয়েকে ডেকে বলে, কি নিবা তুমি বলো। সন্তানের অর্থাৎ ছেলের বৌমাকে ডেকে বলে, ছেলের বউকে ডেকে বলে, বৌমা কি নিবা, কেমন কত ভরির গহনা নিবা তুমি বলো। বলেন তো, হজ করবা যাচ্ছে না, চুরি করবা? কি ভাবছেন? কথা ঠিক আছে? করা যাবে এই কাজ? হ্যাঁ, আপনি ওখানে গেলেন, যাওয়ার পরে কিছু নিয়ে আসবেন, এইটা আপত্তি নাই। কিন্তু এদেশ থেকে বাইনা ধরে আপনি যাবেন, আপনাকে এখতিয়ার কে দিয়েছে? ওখানে গিয়ে ভালো লাগছে আপনি নিতে পারবেন, উপটুকুন নিবেন। আমার আপনার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেলেন ঊর্ধ্বগমনে, কুলবিক্ষ সিদরাতুল মুনতাহা, অনেক লম্বা ঘটনা আগে শুনাইছে মুসলমান। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কয়েক দিনের রাস্তা, কয়েক ঘন্টার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসা, হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই পার করে নিলেন। সুবহানাল্লাহ। মুসলমান, নামাজ শেষ আপনার মসজিদে যেরকম ইমাম সাহেব নামাজ শেষ করে এশার নামাজ পড়ে সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন, ওই দিন ইমাম মুয়াজ্জিন সাহেব জানলা দরজা বন্ধ করতে দেয়, জানলা বন্ধ হয়, সমস্ত দরজা বন্ধ হয়। মাঝখানে মিডিল পয়েন্টে যে দরজা আছে, এই দরজা আর মুয়াজ্জিন বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। এই দরজা বন্ধ হয় না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল খবরদার, দরজা যদি বন্ধ হয় আমার নবী ঢুকবে, শরীয়তের মালবিরা মাসলা খুঁজে পাবে না। দরজা খোলা থাকবে, দরজা খোলা থাকে, দরজা লাগাইতে পারেন। ইমাম সাহেবকে ডাকলেন, ইমাম সাহেব বললেন, ঠিক আছে, সব তো সিটিং ফিটিং সব ঠিক, কিন্তু দরজা লাগে না কেন? আচ্ছা তাকে এই অবস্থায় থাক, আগামী দিন মিস্ত্রি নিয়ে আসে দেখা যাবে দরজা সিটিং করে নেওয়া যাবে, আজকে চলেন যাই। দরজা খুলেতে চলে গেলেন। আমার আপনার পয়গম্বর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করলেন। ওখান থেকে রফরা বুরাক নামক একটা বাহনে চড়ে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে ঊর্ধ্বগমনে গেলেন। সুবহানাল্লাহ। অনেক গতি সম্পন্ন একটা বুরাক, একটা বাহন, এতে চড়ে গেলেন। তারপর সিদরাতুল মুনতাহা, কুলবিক্ষ নামক একটা জায়গা, ওইখানে যাওয়ার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে যদি এক সুত পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, আমি জিবরাইল আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 650 পাকা নিমিষের মধ্যে পুরে বর্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন, আগার এক সারে মু এবার তোর ফরান ফুরুগে তাজাল্লি বসুরত বরান। আর এক সুত পরিমাণ যদি আমি চলে যাই, আল্লাহর নূরের তাজাল্লি ফুরুগে তাজাল্লি বসুরত বরান, আমার সমস্ত কিছু পুরে
পুরে ভস্ম হয়ে যাবে। আপনি হেঁটে হেঁটে এখন যান, আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যায় সমসম ভাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, কথোপকথন হলেন। আপনার আমার সন্তান যেরকম তীর ধনুক তৈরি করে খেলাধুলা করে, হাদিসের মধ্যে আসছে মুসলমান ধনুকের মতো দুই মাথা যেরকম একত্র কাছাকাছি হয়ে যায়, দড়ি দিয়ে রশি দিয়ে টানলে যেরকম ধনুকের দুই মাথা একত্র হয়ে যায়, কাছাকাছি হয়, আল্লাহর সাথে আমার আপনার হাবিব এইরকম নিকটবর্তী হয়ে বসে গল্প করেছেন। সুবহানাল্লাহ। আর আজকের দেশের মৌলবীরা ফতোয়া দেয় যে আল্লাহর সাথে রাসূলের সাক্ষাৎ। চিন্তা করা যায়, যিনি নিজে ডেকে নিলেন দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য, তারপরেও মৌলবীরা ফতোয়া দেয় যে হয় নাই। মুসলমান ওখানে যখন চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বললেন, হাবিব আপনি আমার দরবারে এসেছেন, কি নিয়ে আসছেন? ও নবী কি নিয়ে আসছেন? আপনি যখন মাঠে যান, ঘাটে যান, হাটে যান, বাজারে যান, ওখান থেকে যখন আসে আপনার নাতিরা দৌড়ে যায়, দাদু কি নিয়ে আসছেন? কথা বলেন। মেয়ের বাড়িতে যাবেন, দৌড়ে আসবে নাতি নাতনি, দৌড়ে আসবে নানা আসছে, কি নিয়ে আসছেন? কিছু যদি না নিয়ে আসে পকেটের মধ্যে হাত দিয়ে হাসতে হাসতে করে করে কিনা। কথা বলেন। আমার আপনার নবী যখন ওই আল্লাহ তাবারক তাআলার দরবারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার দরবারে এসেছেন উপঢৌকন হিসাবে কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ। কি নিয়ে আসছেন? আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি তো সারা জীবন আত্মাহিয়াতু পড়েন, কিন্তু কেন আসলো, কি জন্য আসলো জীবনে শুনেছেন? আমি আপনাদেরকে শুনাইছি, হয়তো বা মনে নাই। আল্লাহ তাআলা রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত আর রাব্বুল আলামিন আমি আমার সমস্ত শারীরিক যত ইবাদত, কায়িক যত ইবাদত, শারীরিক এবং বাদনিক যত ইবাদত আছে, সব ইবাদত আমার উম্মতের পক্ষ থেকে আপনার কাছে আমি উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে উপস্থাপন করলাম। সুবহানাল্লাহ। আমার আপনার কথা ভেবেছেন আল্লাহ রাসূল সেই জায়গাতে কত বড় বেঈমান আমরা, সেই নবীর কথা আমরা ভাবি। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হুজুর ও আমার বন্ধু পয়গম্বর, আপনি আপনার উম্মতদের পক্ষ থেকে আমারে খালি দিবেন তা হবে না, আপনি বললেন। এবার আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নিজেই রসুলকে সালাম দিলেন, তার নিজের রহমতের কথা এবং বরকতের কথা আল্লাহ নিজেই দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ফাঁকা পড়ে গেলাম? ফাঁকা পড়ছি না? না, আল্লাহ ওখানেও দিয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা সালিহ, যারা ইবাদত বন্দেগী করে, তাদের প্রতি আল্লাহ শান্তির বার্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেরাজ থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন, আপনি মেয়ের বাড়িতে গেছেন, নাতি নাতনি দূরত আছে, ছেলের বাড়ি দূরত গেছেন, কিছুদিন থাকছেন, আসার সময় মনটা ভালো কাটে না, কাঁদো কাঁদো ভাব হয়, চলে যাচ্ছে, আর দেখা হবে কিনা। ভালো থাকো, দোয়া করো। আমার আপনার পয়গম্বর যখন রিটার্ন আসতেছে, ফেরত আসতেছে, ওখান থেকে ব্যাক করার সময় আমার আপনার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা একটু ভারী ভারী। আল্লাহ তাআলা ডেকে বলে, বন্ধু গো, পৃথিবীতে এত নবী রাসূল পাঠাইছি, কোন নবী রাসূলকে আমি এত নিকটে নেই নাই, আপনাকে নিয়েছি আমি, কিন্তু আপনি মন খারাপ করে যাচ্ছেন কেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রভু গো, আমারে ভালোবাসেন, উপরে উঠায় নিয়েছেন, মেরাজ করেছেন, আমার সাথে মুআমালাত মুআশারাত করেছেন, কথাবার্তা বলেছেন। আমার উম্মতের কি হবে? আমার উম্মত তো দরিদ্র মানুষ, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী গো, আপনাকে আমি ডেকে নিয়েছি একবার, আর আপনার উম্মত দিনে আমার সাথে সাক্ষাৎ করবে 50 বার।
সুবহানাল্লাহ বলেন। কয়বার? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। যাই হোক, ঘটনা এলাকা শুনছেন, আপনারা জানেন। আমি নিজেই বলছি 20 বছর তো মসজিদে আছে, এই বছর তো 20 বছর পড়লো, কম বলিনি তো আপনাদেরকে। কিন্তু দুঃখজনক হলে একটাই, জুমার দিন মসজিদ ফাঁকা, সব লোক রোদ পোয়ায় বাহিরে। জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ সোজা করবে, যে রোদ তুই জুমার দিন বাড়ির পর রোদ পোয়া, জাহান্নামের আগুনে দেয় সোজা হবে। মানুষ সোজা হবে কখন? চকলেটের মতো যখন মোড়ক দিয়ে খাটলির উপর রাখবে। এত ভালো ছিল, হাই রে, ও যে কত ভালো ছিল মানুষ জানে। কথা বলেন। এই 20টি বছর আপনাদের সামনে আমি ইমামতি করতেছি, এত জানা যাচ্ছে, কোনোদিন শুনছেন বলছি যে লোকটা কেমন ছিল? ওর ভিতরকার খবর সবাই জানে। আমি যদি বলি লোকটা কেমন ছিল, 10 জন বলবে ভালো ছিল, 50 জন বাইরেতে বলবে কাম নাই, কেমন ছিল না আমরা জানি। কি বলেন? এই জন্য এমন কিছু কথা বলা যাবে না। হাজিরিন, আমরা সোজা হব কখন? সাপ, এই কথাটা বলে শেষ করি, আমারও খুব তারা আছে, দাওয়াত আছে আরেকটা। হাজিরিন, এই সাপের সাথে ব্যাং করেছে বন্ধুত্ব। সাপের সাথে কি ব্যাং বন্ধুত্ব করছে, করে সাপ এখন লম্বা জিনিস এনিয়ে বিনিয়ে যায়। তো ব্যাং বলতেছে, দোস্ত তুই ওইভাবে আসিস, আমার ভয় লাগে, তুই ভাবে আসবি না, সোজা সাপটা আসবি। আমি তো এরকম সোজা লাভ মারে চলে যাই, তুই ওইবার সোজা আসবি আমার কাছে, তুই এরকম তোর দিকে তোমার ভয় লাগে। সাপ কি যেতে পারবে জীবনে সোজা? কথা বলেন। তা দেখে সাপ আর নাই, কয়েকদিন হয়ে গেলে, কেরে সাপ আসে না, কেরে 2 দিন 3 দিন হয়ে যায়, সাপ কেন আসে না? তো ব্যাঙ এখন গেতে সাপের বাড়িতে যায়, দেখে সাপ সডাং দেহে শুয়ে আছে। হে দোস্ত, ঘুম পারিস কেমন? তুই 2-3 দিন আমার সাথে দেখা করিস নাই, আমার অন্তরটা ভালো কাটতেছে না, মনটা ভালো কাটতেছে না, খোঁজ খবর নাই, ব্যাপারটা কি? দেখে গোটা দেহ লড়তেছে। ব্যাঙ বলতেছে, দোস্ত রে, সোজা হতে বলছিলাম বাঁচে থাকতে, মরে সোজা হলি। আমরা মরার পর সোজা হব। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের কিনারে আমরা না গেছি, ততক্ষণ পর্যন্ত আমরা, এটা পোড়া কপাল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।